সাধারণ সম্পাদক এখন আমাদের সামনে কথা বলবেন ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যুবদলের বিষয়। যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ আলামিনের প্রতিবেদনে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী কিশোরগঞ্জে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। কিছুক্ষণ আগে আমরা আনন্দ র্যালি উদযাপন করে আসছি। আমার সহযোদ্ধা বন্ধুবর রাজনৈতিক সহযোদ্ধা কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি বাবু জীবনচন্দ্র দাস, কিশোরগঞ্জ সদর উপজেলা। এ উপলক্ষে জেলা ও সদর উপজেলা যুবদলের উদ্যোগে রবিবার সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি কার্যালয়ে গিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে মিলিত হয়। যুবদলের মূল লক্ষ্য হলো আমরা যে আজকে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছি, আমাদের মূল টার্গেট হলো তারেক রহমানের একত্রিত বাস্তবায়ন। অনুষ্ঠানে জেলা যুবদলের সহসভাপতি বাবু জীবনচন্দ্র দাস, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রিপন মিয়া উপস্থিত ছিলেন। ভোটের অধিকার যে আজ ১৭-১৮ বছর যাবৎ আমরা ভোট দিতে পারি না, সেই ভোটটুকু যদি জনগণ দিতে পারে, আমরা এই ভোটের মূলত প্রকাশটা আমরা করতেছি তারুণ্যের অহংকার তারেক রহমানের একত্রিত বাস্তবায়নের লক্ষ্যকে সফল। ধন্যবাদ। আপনারা জানেন আজ যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় যুবদল কর্তৃক বিভিন্ন কর্মসূচি নিয়েছে। সেই কর্মসূচির আলোকে আজকে আমাদের আনন্দ র্যালি ও বিভিন্ন কর্মসূচি করা হয়েছে। ইতিমধ্যেই জেলা যুবদলের নেতৃত্বে আমরা বিশাল এক শোভাযাত্রা করেছি। সেই শোভাযাত্রাটি শেষ করে মাত্র আসলাম। এখানে আমাদের মাঝে যারা উপস্থিত আছেন, বিশেষ করে জেলা যুবদলের যুগ্ম সহসাধারণ সম্পাদক সহযোদ্ধা খায়রুল ইসলাম, সদর উপজেলা যুবদলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সহযোদ্ধা রিপন মিয়া, আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা যুবদলের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আশরাফুদ্দিন, আমার সহস্রম ইউনিয়ন যুবদলের সহসভাপতি শরীফ আহমেদ ডালিম উপস্থিত আছেন। তো আজ থেকে ৪৭ বছর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই যুবদল গঠন করেন। যুবদল গঠন করার পর থেকে অদ্যবধি পর্যন্ত যুবদলের যে কর্মকাণ্ড, সকল কর্মকাণ্ডই আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশক্রমে আমরা যুবদলের কর্মকাণ্ড করছি। আপনারা জানেন বিগত দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনেও যুবদলের বাংলাদেশের সর্বোচ্চ ভূমিকা ছিল এবং বিশেষ করে আজকে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলাদেশের আকাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি আমাদের দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং আপনার অচিরেই আমরা যুবদল অধিক আগ্রহে বসে আসছি আমাদের সাংগঠনিক অভিভাবক দেশটা তারেক রহমানের অপেক্ষায়। সম্ভবত 19 নভেম্বর মাসে বাংলাদেশের স্বদেশ প্রত্যাবর্তন করবে। সেই প্রস্তুতির জন্য আমরা যুবদল সবসময় প্রস্তুত, যুবদল তাকে বরণ করার জন্য। আর বিশেষ করে আজকের দিনে যারা যে সকল নেতৃবৃন্দ আমাদের যুবদল করছেন আমাদের একসাথে, তারা ইতিমধ্যেই বিদায় নিয়েছেন বিভিন্নভাবে। যেমন আমাদের কটিয়াদী উপজেলা যুবদলের সভাপতি হাবিবুর রহমান রাসেল, সে মৃত্যুবরণ করেছেন, তার বিধি আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের আফজাল মৃত্যুবরণ করেছেন, তার বিধি আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের জেলা যুবদলের অনেক নেতৃবৃন্দ, যারা জেলা যুবদল, পৌর যুবদল, বিভিন্ন থানা যুবদলের ওই রায়টুটি সহ কুলিয়াচরে আপনারা জানেন হাসান আলী পুলিশের গুলিতে নিহত হয়েছিল, হাসান আলী সহ আমাদের যুবদলের যে সকল নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের যে সদর থানা যুবদলের এক যুগ্ম আহ্বায়ক নারু কিছুদিন আগে মারা গেছেন, তার বিধি আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের বাবু গাইডালের, তার বিধি আত্মার মাগফিরাত কামনা। আমরা জাকির হোসেন খোকন, তার বিধি আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের রায়টুটি ইউনিয়ন যুবদলের সভাপতি যে জেলখানায় তাকে মেরে ফেলা হয়েছিল, তার বিধি আত্মার মাগফিরাত কামনা করি। এবং সর্বোপরি আমরা জেলা যুবদল, কিশোরগঞ্জ জেলা যুবদল অত্যন্ত ঐক্যবদ্ধ ও শক্তিশালী।
আমরা আগামী দিনে আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যে আগামী দিনে আমাদের যে দীর্ঘ আকাঙ্ক্ষার ফসল, আমাদের একটি জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, জাতীয় আগামী ফেব্রুয়ারিতে। সেই নির্বাচনে ধানের শীষের পক্ষে আমরা সর্বত্র এক আছি এবং ধানের শীষের পক্ষে অলরেডি আমরা কাজ করে যাচ্ছি। ধানের শীষের পক্ষে আমরা থাকবো এবং এই প্রত্যাশা রেখে কেন্দ্রীয় যুবদল এবং জেলা যুবদলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ।